গুড আফটারনুন ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কদিন তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেছিল। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যেই আমি চলে আসলাম আমার ছাদ বাগানে ভিডিও করব বলে। এখন একটু বৃষ্টিটা কম আছে, ওয়েদারটা খুব ভালো, তাই ভাবলাম যাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি খুব একটি জনপ্রিয় ফল গাছ। সেই ফল আমরা প্রত্যেকেই খাই, খেতে ভালোবাসি এবং অনেক পুষ্টিগুণ সম্পন্ন এই ফল। হ্যাঁ ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে বারুইপুর পেয়ারা গাছের ফাইনাল প্রতিস্থাপন এবং পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার বারুইপুর পেয়ারা গাছ। এই দেখুন, এইটুকু গাছে আমার কিন্তু ফুল চলে এসছে। আমাকে নার্সারি থেকে এই গাছটা বারুইপুর পেয়ারা গাছ বলে দিয়েছে। হ্যাঁ, জানি না পেয়ারা ফললে বোঝা যাবে এটা কি মানে পেয়ারা। আপাতত ওনাদের ওপর ভরসা করে আমি বারুইপুর পেয়ারা গাছ ভেবেই আপনাদের সামনে এর ফাইনাল প্রতিস্থাপন দেখাচ্ছি। দেখুন, এই গাছটি একটা মানে 6 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে, 8 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে। এই গাছটিকে আমি আজকে এই 10 ইঞ্চি একটি মাটির টবে ফাইনাল প্রতিস্থাপন করব। তো পেয়ারা গাছ সব সময় কিন্তু মনে রাখবেন বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়। তাই আমি পেয়ারা গাছের জন্য যে মিডিয়াটা রেডি করেছি সেটা হচ্ছে 50% মাটি, 30% গোবর সার এবং 20% বালি দিয়ে মাটিটাকে আমি ভালো করে মিক্স করে মানে বেলে মাটিটাকে বেলে দোআঁশ মাটি করে নিয়েছি। এবার কথা হচ্ছে, আমার কাছে পুরনো গোবর সার আছে বলে আমি গোবর সার দিয়েছি। আপনাদের কাছে যদি পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট এসব থাকে আপনারা সেই সারগুলো দিতে পারেন। গোবর সার দিতে হবে এর কোনো মানে নয়, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিবেন। এর সঙ্গে আমি মেশাবো কিছুটা জৈব সার। জৈব সারের মধ্যে নিয়েছি এটা 10 ইঞ্চি টব বলে 1 চামচ শিংকুচি, 2 চামচ নিয়েছি ডিমের খোসা গুঁড়ো, 1 চামচ সর্ষে খোল, 1 চামচ নিম খোল এবং তার সাথে নিয়েছি আমি 1/2 চামচ পটাশ। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তার আগে বলি যে এই মাটিটা কিন্তু আমি মোটামুটি 1 সপ্তাহ আগে রেডি করে রেখেছিলাম, শুধু এই জৈব মিশ্র সারটা দিইনি। এটা আপনাদের দেখানোর জন্য আমি আজকে দিলাম। আপনারা যদি মাটিটা আগে থেকে রেডি করে রাখতে পারেন ভালো, আর যদি না রাখতে পারেন সঙ্গে সঙ্গে দিলেও অসুবিধা নেই। এবার গাছটিকে আমি রিপোর্ট করব। তার জন্য কি করব, এই যে আমার দেখছেন এটা 10 ইঞ্চি একটা মাটির টব। মাটির টবের মধ্যে যে ফুটো রয়েছে, ফুটোটাকে আমি খোলম কুচি দিয়ে প্রথমে বন্ধ করে দিব। তারপরে এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি, সেই লাল বালিটা আমি উপরে 1 লেয়ার দিয়ে একটা সুন্দর বেড তৈরি করে দিব, যাতে করে গাছের গোড়ার অপ্রয়োজনীয় জলটা বেরিয়ে যায়। এবার গাছটাকে আমাকে মানে ফাইনাল প্রতিস্থাপন করতে হবে। তার আগে দেখুন, এই গাছে কয়েকটা মানে এই যে শুকনো হলুদ পাতা, সেই পাতাগুলোকে আমি ছিঁড়ে দিব এবং দেখছেন এই পাতায়
এই যে মিলিবাগের আক্রমণ হয়েছে, এই যে এই গাছটাকে আমার ভালো করে মানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই যে এটাকে রিপোর্ট করার পরে আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। এই সময় গাছে এই মিলিবাগের আক্রমণ দেখা দেয়। হ্যাঁ, এই দেখুন যেসব পাতায় দেখবেন পাতাগুলোকে গোড়া থেকে ভেঙে দিবেন। এই দেখুন, এবার আমি এই যে এই গ্রো ব্যাগ থেকে আমি গাছটাকে বের করে নেব। এই দেখুন, এইভাবে টানলেই কিন্তু গাছটা বেরিয়ে চলে আসবে। দেখুন, এই গাছটি আনা প্রায় 2 মাস হয়ে গেল, আমি লাগানোর সময় পাইনি। দেখুন কত শিকড়, মোটা মোটা শিকড়। দেখুন, মানে এটা অনেক পুরনো গাছ, নার্সারিতে অনেক দিন ধরে এই গ্রো ব্যাগের মধ্যে লাগানো ছিল। এই দেখুন, আমি কিছুটা মাটি আলগা করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি শেকড় ছিঁড়ব না, যেটা শেকড় আছে থাক। এবার গাছটাকে আমি এই টবের মধ্যে লাগাবো। তার জন্য প্রথমে আমি এই যে 1 লেয়ার ভালো করে চেপে চেপে মাটি দিয়ে দেব। এই টবটার সাইডটা একটু পড়ে গিয়ে ফুটো হয়েছিল, তাই এই ফুটোটা বন্ধ করার জন্য আমাকে একটা, এই দেখুন আমি সাইড থেকে আরেকটা এইরকম আমি খোলমকুচি দিয়ে দিলাম, যাতে মাটিটা বাইরে বেরিয়ে যেতে না পারে। এবার আমি গাছটাকে এইভাবে একদম মাঝ বরাবর এই যে বসিয়ে দিলাম। তারপরে এই আমার যে মিক্স যে মাটি রেডি করা আছে, সেই মাটিগুলোকে ভালো করে এভাবে চেপে চেপে গাছটা লাগিয়ে দিতে হবে। এই যে মাটিগুলো টবের সাইডে এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে দিবেন, যাতে কোনো বাতাস ভেতরে না থাকে। এই দেখুন, তাহলে এই যে আমার গাছটা পুরো ফাইনাল প্রতিস্থাপন হয়ে গেল। এবার আমি পর্যাপ্ত পরিমাণে এই গাছটিতে আমি জল দিয়ে দিচ্ছি। এই পেয়ারা গাছ সব সময় ফুল সানলাইটে রাখবেন। হ্যাঁ, যেখানে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ পায় সেই সব জায়গায় রাখবেন। আজকে এমনভাবে জল দিবেন যাতে যতক্ষণ না টবের ফুটো দিয়ে জলটা বেরোচ্ছে ততক্ষণ গাছে জল দিতে হবে। আর এই গাছ কিন্তু মানে গাছের গোড়া শুকালেই গাছে জল দিতে হবে। তারপরে আমি যে খাবারটা দিয়ে আজকে আমি গাছটা লাগালাম, এখন 1 মাস কোনো ভারী খাবার দিব না। 1 মাস পরে আমি যে মিশ্র জৈব সার তৈরি করে রাখি, সেই সারটি আমি আমার মুঠের 1 মুঠ করে প্রত্যেক মাসে একবার দিয়ে যাব। এবং লিকুইড সার হিসাবে আমি পেঁয়াজের খোসা ভিজানো জল, কলার খোসা ভিজানো, সবজির খোসা ভিজানো জল এই সমস্ত দিয়ে থাকি, সেগুলো দিয়ে যাব। আপনারাও মানে আপনারা যেটা দেন সেটা দিবেন। এছাড়া লিকুইড খাবার হিসাবে যেটা গাছে স্প্রে করবেন, এখন যেহেতু ফুল আসছে, ফুল ফুটার আগে মানে মিরাকুলান বা পিজিআর এই গাছে স্প্রে করে দিবেন। এছাড়া মাসে একবার ভিটামিন দিবেন। আর এই মানে রোগ পোকার যে আক্রমণ, এখন দেখছেন কি ধরনের মিলিবাগ লেগেছে, দেখুন সাদা সাদা একদম। এর মধ্যে এই সব লাগলে কিন্তু গাছে প্রচুর পিঁপড়ে লাগে, কারণ এখানে মধুর মতো একটা মিষ্টি জিনিস থাকে, সেটা খাওয়ার জন্য পিঁপড়েরা ছুটে আসে। তাহলে এটাকে কি করবেন, সার্ফ জল দিয়ে ভালো করে হাত দিয়ে এই পাতাগুলোকে এখন ধুয়ে দিবেন। এছাড়া 7 দিন পর পর নিম তেল স্প্রে করবেন। তাহলে এই ছিল আজকে বারুইপুর পেয়ারা গাছের ফাইনাল প্রতিস্থাপন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।